15 মে 2025 দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করবেন। বিগত এক বছর ধরে দেবগুরু বৃহস্পতি শুক্রের ঘরে অর্থাৎ শত্রুর ঘরে অবস্থান করছিলেন, তবে দেবগুরু বৃহস্পতি এবার রাশি পরিবর্তন করবেন। দেবগুরুর এই রাশি পরিবর্তন সিংহ রাশির মানুষদের জন্য কোন কোন দিক থেকে পজিটিভ থাকবে আর কোন কোন দিক থেকে একটু সিরিয়াস থাকতে হবে, সমস্ত কিছু ডিটেলস আলোচনা করব অ্যাকর্ডিং টু হাউস, অ্যাকর্ডিং টু প্ল্যানেট। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। দেখুন, সিংহ রাশির মানুষেরা আছেন, দেবগুরু এতদিন আপনাদের দশম ভাবে অবস্থান করছিলেন, তবে দেবগুরু এবার রাশি পরিবর্তন করে আপনাদের একাদশ ভাবে প্রবেশ করবেন। দেবগুরু বৃহস্পতির এই পরিবর্তন সিংহ রাশির মানুষদের জন্য অতি পজিটিভ একটি পরিবর্তন হবে, কারণ দেবগুরু আমাদের সঞ্চয়ের কারক, আমাদের সন্তানের কারক, আমাদের ভাগ্যের কারক। তো দেবগুরু বৃহস্পতি আপনাদের একাদশ ভাবে অর্থাৎ লাভ স্থানে প্রবেশ করবেন। একাদশ ভাব থেকে কোন কোন দিককে বিচার করা হয়? একাদশ ভাব থেকে আমাদের ওভারঅল সাকসেসকে বিচার করা হয়, আমাদের কমফোর্টকে বিচার করা হয়, আমাদের স্যাটিসফ্যাকশনকে বিচার করা হয়, আমাদের ফ্লোয়িং অফ মানিকে বিচার করা হয়, আমাদের সুখ সুবিধাকে বিচার করা হয়। তো দেবগুরু অত্যন্ত শুভ একটি প্ল্যানেট, আমাদের ভাগ্যের কারক। তিনি আপনাদের লাভ স্থানে প্রবেশ করবেন। একই সাথে দেবগুরুর দৃষ্টি কোথায় কোথায় পড়বে? আপনাদের থার্ড হাউসে, আপনাদের পঞ্চম ভাবে, আপনাদের সপ্তম ভাবে। তো একাদশ ভাবে দেবগুরু বৃহস্পতি 15 মে পরবর্তী সময়ে কোন কোন দিক থেকে পজিটিভ ফলদায়ক হবেন? দেখুন, প্রথমত যে কোনো দিক থেকে বড় কোনো সাকসেস আপনাদের প্রাপ্তি হতে পারে, কারণ একাদশ ভাব থেকে ওভারঅল সাকসেসকে বিচার করা হয়, আর দেবগুরু আমাদের ভাগ্যের কারক। তো এখানে 15 মে পরবর্তী সময়ে এমন কিছু পরিবর্তন আপনাদের জীবনে আসতে পারে যেটা আপনি কল্পনা করেননি, যেটা সম্বন্ধে আপনি কখনো ভাবেননি। তেমন কিছু পরিবর্তন কিন্তু আপনাদের জীবনে আসতে পারে। অবশ্যই দেখতে হবে আপনার জন্মছকে দেবগুরু বৃহস্পতির অবস্থান কেমন আছে। দেবগুরু বৃহস্পতির অবস্থান যদি ভালো থাকে সেক্ষেত্রে পজিটিভ চেঞ্জ, উন্নতিমূলক কোনো পরিবর্তন, বড় কোনো সাকসেস আপনাদের জীবনে আসতে পারে। আপনাদের জীবনে হঠাৎ করে কিন্তু প্রমোশন আসতে পারে, সেই সম্ভাবনা থাকবে অবশ্যই যারা চাকরি করছেন তাদের জন্য। একই সাথে 15 মে পরবর্তী সময়ে হঠাৎ করে কিছু প্রাপ্তি আপনাদের হতে পারে, অন্যের থেকে কিছু গিফট আপনি পেতে পারেন, অথবা অন্য কোথাও ইনভেস্ট করে রেখেছিলেন সেখান থেকে কিছু লাভবান হওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে। তো 15 মে পরবর্তী সময়টা অত্যন্ত ভালো থাকবে, ওভারঅল সাকসেসের জায়গাটা আপনাদের খুব ভালো থাকবে। একই সাথে দেখুন, আপনাদের জীবনে সুখ সুবিধার জায়গাটা বাড়তে চলেছে। যে সমস্ত দিক থেকে এতদিন প্রবলেম আসছিল সেই সমস্ত দিক থেকে কিন্তু আপনাদের জীবনে সুখ শান্তির জায়গাটা অবশ্যই ফিরবে। ডিফারেন্ট ওয়েতে আপনাদের হাতে ইনকাম আসতে পারে, ইনকামের জায়গাটা আপনাদের বেটার হতে পারে। অর্থনৈতিক টেনশন থেকে আপনি মুক্ত হয়ে যেতে পারেন। সেভিংসের দিকটা আপনাদের আগের থেকে বেটার হতে দেখা যাবে। আপনাদের জীবনে কমফোর্ট বাড়বে, তবে তারই সাথে বাড়বে এক্সপেকটেশন। যে কোনো দিক থেকে এক্সপেকটেশন কিন্তু আপনাদের বাড়তে চলেছে, তবে শুধু বাড়বে সেটাই নয়, সেটা পূরণও করবেন দেবগুরু বৃহস্পতি। তো যে কোনো দিক থেকে আশা আকাঙ্ক্ষা যেমন আপনাদের বাড়বে সেটা কিন্তু আপনাদের অবশ্যই পূরণও হবে। তো দেবগুরুর পরিবর্তন অত্যন্ত পজিটিভ একটি পরিবর্তন থাকবে। একই সাথে দেবগুরুর দৃষ্টি পড়ছে আপনাদের থার্ড হাউসে। থার্ড হাউস থেকে কোন কোন দিকে বিচার করা হয়? থার্ড হাউস থেকে অনলাইন দিককে বিচার করা হয়। থার্ড হাউস থেকে আমাদের শর্ট ট্রাভেলকে বিচার করা হয়, আমাদের ছোট ভাই বোন, পাড়া প্রতিবেশী, এই সমস্ত দিককে বিচার করা হয়। তো 15 মে পরবর্তী সময়টা তাদের জন্য ভালো থাকবে যারা অনলাইন কোনো কাজ করেন, সোশ্যাল মিডিয়ার সাথে যারা যুক্ত আছেন, ডিজিটাল কোনো কাজের সাথে যারা যুক্ত আছেন, আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ থাকবে। কাজের দিক থেকে উন্নতিমূলক পরিবর্তন অবশ্যই আসবে। শর্ট ট্রাভেল আপনাদের হতে পারে, আপনাদের মধ্যে সাহস থাকবে, আপনাদের মধ্যে আত্মবিশ্বাস বাড়বে। কোনো কাজে এগিয়ে যাই, কোনো কাজে ঝাঁপিয়ে পড়ি, এই আত্মবিশ্বাস আপনি অবশ্যই পাবেন। একই সাথে শর্ট ট্রাভেল কিন্তু আপনাদের বাড়তে চলেছে। ছোট ভাই বোন, পাড়া প্রতিবেশী, কাছের আত্মীয় স্বজন, এদের সাথেও কিন্তু সম্পর্কের বেটারমেন্ট হতে দেখা যাবে। উটকো কোনো ঝামেলাতে যাতে জড়িয়ে আছেন, যারা কোনো কোর্ট কাছারিতে জড়িয়ে আছেন, তাদের জন্য কিন্তু ভালো সময় থাকবে। তার থেকে এই এক বছরের মধ্যে মুক্তির পথ আপনি অবশ্যই দেখতে পারেন। বিশেষ করে যারা কোনো মামলা মোকদ্দমাতে জড়িয়ে আছেন, দীর্ঘদিন ধরে জড়িয়ে আছেন, কোনোভাবে বেরোতে পারছিলেন না, এবার কিন্তু তার থেকে আপনি অবশ্যই বেরিয়ে আসতে পারবেন। সিংহ রাশির মানুষেরা এই দিকটা আপনাদের অত্যন্ত ভালো থাকবে। যে কোনো উটকো ঝামেলা থেকে আপনি অবশ্যই বেরিয়ে আসতে পারবেন। একই সাথে দেবগুরুর দৃষ্টি পড়বে আপনাদের পঞ্চম ভাবে। পঞ্চম ভাব থেকে আমাদের সন্তানকে বিচার করা হয়, পঞ্চম ভাব থেকে আমাদের জ্ঞান বুদ্ধিকে বিচার করা হয়, পঞ্চম ভাব থেকে আমাদের রিলেশনকেও বিচার করা হয়। তো প্রথমত সন্তানের কারক দেবগুরু বৃহস্পতি, আর পঞ্চম ভাবে দেবগুরুর অমৃত দৃষ্টি পড়ছে। দেবগুরুর দৃষ্টিকে অমৃত মনে করা হয়। কোনো পজিটিভ ঘরে যদি দেবগুরুর দৃষ্টি পড়ে সেই সমস্ত দিক থেকে পজিটিভ রেজাল্ট কিন্তু অবশ্যই প্রাপ্তি হয়।
তো সন্তান পক্ষ আপনাদের নিশ্চিতভাবে ভালো থাকবে। সন্তানকে নিয়ে ওভার থিঙ্কিং, হেডেক যেটা এতদিন আপনাদের মধ্যে ছিল তার থেকে কিন্তু আপনি অনেক অংশেই বেরিয়ে আসতে পারবেন। সন্তানের স্বাস্থ্যজনিত কারণে যদি কোনো প্রকার কোনো সমস্যা থাকে তার থেকে বেরিয়ে আসতে পারবেন। সন্তান সুখ আপনাদের প্রাপ্তি হবে। ফ্যামিলি প্ল্যানিং যারা করতে চাইছেন, অর্থাৎ সন্তান প্ল্যানিং যারা করতে চাইছেন, আপনাদের জন্যও বিশেষ ভালো সময় থাকবে। তো ওভারঅল সন্তান পক্ষ আপনাদের ভালো থাকবে। জ্ঞান বুদ্ধির জায়গাটা আপনাদের ভালো থাকবে। জ্ঞান প্রয়োগের ক্ষেত্রে আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ সময় থাকবে। বিশেষ করে যারা পড়াশোনা সংক্রান্ত কোনো কাজের সাথে যুক্ত আছেন, আপনাদের জন্য ভালো সময় থাকবে। এখানে দেখুন, বিদ্যার্থীরাও কিন্তু পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। পড়াশোনার দিক থেকেও একটা পজিটিভ রেজাল্ট এই এক বছরে আপনি অবশ্যই পেতে চলেছেন। এই এক বছরের মধ্যে পড়াশোনার দিক থেকে কিছু অ্যাড অন যদি করতে চান, কিছু পরিবর্তন যদি করতে চান, তার জন্যও ভালো সময় থাকবে। একই সাথে ভালো থাকবে রিলেশনের জায়গাটা। যারা রিলেশনে আগে থেকেই জড়িয়ে আছেন, আপনাদের জন্য অতি উত্তম সময় থাকবে। এই এক বছরের মধ্যে লাভ ম্যারেজ যদি করতে চান, আপনি অবশ্যই করতে পারেন। একই সাথে নতুন কোন রিলেশনও কিন্তু আপনাদের হতে পারে এই এক বছরের মধ্যে, তারও পূর্ণ সম্ভাবনা রয়েছে। দেবগুরুর দৃষ্টি পড়বে আপনাদের সপ্তম ভাবে। আর সপ্তম ভাব থেকে কোন কোন দিককে বিচার করা হয়? সপ্তম ভাব থেকে আমাদের দাম্পত্য জীবনকে বিচার করা হয়, আমাদের ব্যবসা, আমাদের পার্টনারশিপকে বিচার করা হয়। তো প্রথমত দাম্পত্য জীবনের আপনাদের সুখ শান্তি অবশ্যই ফিরবে। দাম্পত্যের জায়গাটা আপনাদের ভালো হতে দেখা যাবে। একই সাথে দাম্পত্য সংক্রান্ত দিক থেকে কিছু পরিবর্তন যদি করতে চান, দুজনে মিলে যদি কোনো কাজের শুভারম্ভ করতে চান, অথবা দূরে কোথাও বেড়াতে যেতে চান, তার জন্যও ভালো সময় থাকবে। তাদের জন্য ভালো সময় থাকবে যাদের বিবাহের যোগাযোগ কোনোভাবেই হচ্ছিল না, সম্বন্ধ আসছিল কিন্তু পাকা কথা পর্যন্ত এগোচ্ছিল না, তাদের জন্য কিন্তু এই সময়টা ভালো থাকবে। এই সময় আপনাদের সম্বন্ধ যেমন আসবে, তেমনি সম্বন্ধ পাকা হয়ে যাওয়ারও কিন্তু একটা সম্ভাবনা থাকবে। চার হাত এক হয়ে যাওয়ার সম্ভাবনা এই এক বছরের মধ্যে আপনাদের অবশ্যই তৈরি হবে। একই সাথে তাদের জন্য ভালো সময় থাকবে যারা ব্যবসার সাথে যুক্ত আছেন, কারণ সপ্তম ভাব থেকে ব্যবসাকেও বিচার করা হয়। আর দেবগুরুর দৃষ্টিকে অমৃত মনে করা হয়। তো দেবগুরুর অমৃত দৃষ্টি পড়ছে আপনাদের ব্যবসা স্থানে। তো ব্যবসাতে তো পরিবর্তন অবশ্যই আসবে। ব্যবসা যেমন আপনাদের ভালো চলবে, ব্যবসার দিক থেকে কিছু পরিবর্তন যদি করতে চান, কিছু অ্যাড অন যদি করতে চান, ব্যবসা সংক্রান্ত দিক থেকে কোনো আইডিয়া যদি আপনাদের মাথায় থাকে, এই এক বছরের মধ্যে 15 মের পর থেকে পরবর্তী এক বছরের মধ্যে সেটা কাজে লাগানোর চেষ্টা করুন, তাতে কিন্তু সোনা ফলবে। ব্যবসার জায়গাটা ভালো থাকবে, পার্টনারশিপের জায়গাটা ভালো থাকবে। যারা ডেইলি ইনকামের সাথে যুক্ত আছেন, আপনাদের জন্যও কিন্তু অবশ্যই ভালো সময় থাকবে। তো সিংহ রাশির মানুষদের জন্য দেবগুরুর এই পরিবর্তন অত্যন্ত পজিটিভ একটি পরিবর্তন হবে। যে কোনো প্রকার সমস্যা থেকে দেবগুরু বৃহস্পতি আপনাদেরকে অবশ্যই বের করে নিয়ে আসবেন। তো কেমন লাগলো আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া থাকবে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, নমস্কার।